বিরিয়ানি কম বেশি আমাদের সবারই পছন্দ, পরিবারের সকলেরই পছন্দ। তো যাই হোক, কারা কারা বিরিয়ানি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো আজকে আমি আপনাদের মাঝে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো আমি কিভাবে বিরিয়ানি রান্না করে থাকি সেটা নিয়ে। আসলে আমি খুবই সাধারণভাবে বিরিয়ানি রান্না করি, যেভাবে আমি করি সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো এইখানে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিব, তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিব। আজকে আমি মুরগির মাংসের বিরিয়ানি রান্না করব, সেই কারণে আমি এখানে মাংসটা আলাদা আগে রান্না করে নিব, যার কারণে আমি সব কিছু রেডি করে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মুরগির মাংসটা কিভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এতে দিয়ে দিয়েছিলাম একটু পানি, তারপরে আদা রসুন বাটা ও জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এই জিরার গুঁড়ো ও আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব, যাতে করে আদা রসুনের একটা কাঁচা গন্ধ বা পেঁয়াজের একটা কাঁচা গন্ধ এটা থাকবে না। তো যাই হোক, আমি সব কিছু দেওয়ার পরে আবারও পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম একটু লবণ। এখন এতে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলাটা। আজকে আমি এখানে ব্যবহার করেছি রাঁধুনি বিরিয়ানির মশলা 1 প্যাকেট আর কি। তো যাই হোক, এখানে বিরিয়ানির মশলাটা আমি দিয়ে তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নেব। বিরিয়ানির মশলাটা যতটা বেশি কষাবেন ততটা বেশি আপনাদের মাংসের স্বাদটা ভালো আসবে। তো যাই হোক, এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এটাতে দিয়ে দিব আর কি মুরগির মাংস। এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম যাতে ভালো একটা ফ্লেভার আসে। তো যাই হোক, তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন মুরগির মাংসগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপরে মিশিয়ে মশলার সাথে এতে আমি অল্প একটু পানি দিব। এখানে আমি বেশি পানি দিব না, কারণ মুরগির মাংস থেকে একটা এক্সট্রা পানি উঠে, ওইটা দিয়ে যদি মুরগি কষানো যায় তাহলে মাংসের স্বাদটা আরও বেশি আসে। আমি জানি না ওইটা আপনারা জানেন কি না। ওইটা করার জন্য আপনাদের প্রথমে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে। তার ফলে মুরগির থেকে যে পানিটা উঠবে মাংসের থেকে, সেই পানিটা দিয়ে যদি মুরগিটা কষাতে পারেন তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এইভাবেই রান্না করি। তো যাই হোক, এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা করেছিলেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসটা থেকে পানিটা উঠে গিয়েছে, যার কারণে এখন আমি নেড়ে চেড়ে আবারও ডেকে দিলাম। তারপরে ডেকে দেওয়ার পরে এখন আমি চলে আসলাম পোলাওর চালটা রেডি করার জন্য, ওইদিকে মাংসটা হতে হতে। তো যাই হোক, এখানে আমি পোলাওর চাল নিয়েছি প্রায় 1 কেজির থেকে আরও কম। তো এই পোলাও চালের প্যাকেটগুলো এখন আমি কেটে ভালো করে ঢেলে নিচ্ছি। এখন এইগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিব, ধুয়ে একটু রেখে দিব যাতে পানিটা ঝরে যায়। তারপরে এদিকে চালটা ধুতে ধুতে আমার মুরগির মাংসটা রান্না প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মুরগির মাংসটা নামিয়ে নিব। তো কারা কারা বিরিয়ানি রান্না করলে এরকম মুরগির মাংস আলাদা রান্না করে তারপরে বিরিয়ানি রান্না করেন? তো যাই হোক, আমি এইভাবেই রান্না করি। তো মাংসটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি চুলোর মধ্যে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি, যেটাতে আমি বিরিয়ানিটা রান্না করব। তো যাই হোক, ওই পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা নেড়ে ছেড়ে ভেজে নিব। তো অনেকেই হয়তো বা জানেন, যারা আমার আগের ভিডিও দেখেছেন, বা অনেকেই জানেন না যে আমি যখন পোলাও বিরিয়ানি রান্না করি তখন আমি পেঁয়াজ আলাদা করে বেরেস্তা করে দেই না। আমি এই পেঁয়াজটাই ভালো করে লাল লাল করে ভেজে বেরেস্তা করে নিব। তারপরে এটাতে দিয়ে দিব পোলাওর চাল। এই তো যেভাবে বলেছি সেভাবে পোলাওর চালগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ ও দারচিনি। এগুলো দিয়ে আমি পোলাওর চালটা এখন ভালো করে লাল লাল করে নিব আর কি। তারপরে এটাতে আমি আবার একটুখানি বিরিয়ানির মশলা রেখেছিলাম চালের সাথে মিশিয়ে দেওয়ার জন্য। তারপরে ওই বিরিয়ানির মশলাটাও আমি সবটুকু এটাতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি চালের সাথে ভালো করে মিশিয়ে চালটা 3 থেকে 4 মিনিট ভেজে নিব আর কি। চালটা আপনি যত বেশি ভাজবেন আপনার বিরিয়ানি তত বেশি জর্জরা হয়ে থাকবে। আর আপনারা হয়তো বা জানেন না যে যদি চালটা ভালো করে ভেজে নিন তাহলে যদি পানি একটু বেশিও হয়ে যায় বিরিয়ানিটা বা পোলাওটা নরম হয় না। তো যতটা তেলে ভাজবেন ততটা আপনাদের বিরিয়ানি সুন্দর ও জর্জরা হবে। তাই চেষ্টা করবেন সময় নিয়ে একটু বেশি চালটা ভাজার জন্য। তো যাই হোক, এখানে আমি চাল ভাজা শেষ করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আসলে আমার গরম পানি দিতে মনে ছিল না, যার কারণে আমি ঠান্ডা পানি দিয়ে করেছি। তাতেও কিন্তু আমার বিরিয়ানিটা অনেক বেশি মজা ও লোভনীয় হয়েছে। তো এই তো দেখতেই পেলেন
এখন আমি কিছুক্ষণ পরে এসে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ফাঁক দিয়ে আমি মুরগির মাংসটা মিশিয়ে দিয়েছিলাম। আমার মনে ছিল না ভিডিও ক্লিপ নিতে। আসলে আমি ভাবতেছিলাম ভিডিও হইতেছিল, কিন্তু ভিডিও যে হয় নাই সেটা আমি আর খেয়াল করি নাই, যার কারণে ওই ক্লিপটা নিতে পারি নাই। তো যাই হোক, এখানে আমি বিরিয়ানিটা প্রায় আমার হয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে আবারও দেখতেছিলাম। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, আর আমার আজকে রান্নাটা কীরকম হয়েছে সেটাও কমেন্ট করে বলে যাবেন। তো এই তো দেখুন আমার বিরিয়ানি রান্নাটা কতটা বেশি ইয়াপ্পি আর টেস্টি হয়েছে। সবাই